আমার কলি ঘর ও হে আহারে কলি ঘর ও কলি ঘর কলি ঘরতি মিরে এ আজি গোড়াশিল জগজনে ও মরি কলি ঘরতি আহাময় কলি ঘরতি বিদায় গৌর হরি হরিব কলি ঘরতি আমার কলি ঘরতে বীরে গোড়াশিল জগ জনে দেখো দেখো ধর্ম করম রহু আমার কলি ঘর অন্ধকারে আমাদের ধর্ম কর্ম সবই গেল গেল জানি তাই শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মাতৃবৃন্দগণ, আজ এই মহতীয় মহৎ হরিবাসরে এই হরিকথা প্রাককালে এই অধম কাঙাল এই গোপাল দাসের ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম থাকলো আপনাদের শ্রী চরণ কমলে শত কোটি ভূমিষ্ঠ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
ওহে আমার প্রাণ গৌর ভগত বৃন্দাবন গৌর ভগত আমার নিত্যানন্দ গৌর হরি হরি তোমাদের সকলের চরণে চরণ কমলে অনন্ত অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম শাস্ত্রে বললেন কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম কর্ম রহু বহুদ। এই কলি ঘোর অন্ধকারে আমরা সবাই ধর্ম কর্মকে ভুলে যেতে বসেছি। তাই পদকর্তা তিনি কলম দিলেন যে এই কলি ঘোরের অন্ধকারে, কলি ঘোর তিমিরে, তিমির কথার অর্থ হলো অন্ধকার, আর এই অন্ধকারে আমরা সবাই এই ধর্মগুলোকে ভুলে গিয়ে আমরা ধর্ম করছি না। কি করছি? আমরা সবাই এই পাপাচারিতে আমরা সবাই ডুবে গেছি। তাই পদকর্তা বললেন অসাধনে আমার অসাধনে চিন্তামণি বিধি মিলায়ন আমার সাধনে চিন্তা বিধি মিলা আলো দেখো দেখো আমার গোরা বড়, আমার গোরা বড় দয়াল ঠাকুর, আমার গোরা বড় দয়াল ঠাকুর। বলো বলো এমন দয়াল কে আর হবে? বলে বলে এমন দয়াল কে আর হবে? বলো বলো এমন দয়াল রাধে রাধে। সত্যতে ধ্যাতে বিষ্ণু ত্রেতায়াং যজতমখৈদা পরে পরিচর্যায়াং কলৌ তৎহরি সংকীর্তনা। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। কারণ সত্যযুগে ছিল ধ্যান ধারণা। তা সেই সত্যযুগের মানুষের আয়ু কত ছিল? না, মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর কাল। ত্রেতা যুগে মানুষের আয়ু কত ছিল? ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বৎসর। তাহলে দাপর যুগের আয়ু কত ছিল? না, দাপর যুগের আয়ু ছিল 1,000 বৎসর। আর কলিযুগের মানুষের 100 পরমায়ু। তবু এখন 70-এ এসে থেকে যাচ্ছে বাবা। তাই পদকর্তা বললেন গোরা বড়, আহা গোরা বড় দয়া গোঠা আমার গোরা বড়, গোরা বড় দয়াল ঠাকুর। এমন দয়াল কি আর হবে? বলো বলে এমন দয়াল কে আর হবে? জীবের দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে বাবা। বলো বলো এমন দয়াল
জীবের দারে 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 নাম বিলাবে, বলো বলে এমন দয়াল কে আর হবে? সে যে জাতির বিচার করে না গো, বলো এমন দয়াল কে আর সে হবে? যে জাতির বিচার করে না গো, সে এমন দয়াল কে আর হবে? ওরে সেচে সেধে নামে বিলায় এমন দয়াল আর কি হবে? ওরে নয়ন জলে বুক ভাসায় এমন দয়াল আর কি হবে? কৃপাবারি সিন্ধু বলো এমন দয়াল আর কি হবে? এমন হবার নাই গো, হবে নাই বলো এমন দয়াল আর কি হবে? না স্বাধীন মানব জনম পেয়ে বলো এমন দয়াল আর কি হবে? এই কলি ঘর অন্ধকারে বলো এমন দয়াল কে আর হবে? স্বাধীন মানব জনম পাবে বলো এমন দয়াল কে আর হবে? নারী দাঁড়ে প্রেমে বিলাবে বলো এমন দয়াল কে আর ওরে হবে? মার খেয়ে ও নাম বিলাই বলো এমন দয়াল কে আর হবে? ও মাতাইবে বলাইবে বলো এমন দয়াল কে আর হবে? আনন্দে গৌর হরি বলে এমন দয়াল কে আর হবে? আনন্দে হরি বলে এমন দয়াল কে আর হবে? প্রেমানন্দে হরি বলে এমন দয়াল কে আর হবে? কে আর হবে? জীবের দ্বারে দ্বারে গোড়ায় আমার সাধের এই নাম বিলাইবেন। তাই পদকর্তা বললেন যে এমন দয়াল ভগবান আর কলিযুগে আসবে না। কেন? 28টা কলিযুগ চলে গেছে, জয়নিতাই 28টা সত্যযুগ চলে গেছে, 28টা ত্রেতা যুগ চলে গেছে, 28টা দাপর যুগ চলে গেছে। এবার এই 28তম কলিযুগে ভগবান গৌরহরি জীবের দ্বারে দ্বারে নাম বিলালেন। তাই তো পদকর্তা তিনি বললেন এই চারি বেদ সারা দর্শন পরি সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বিধা তার অধ্যয়ন লোচন বিহীন জন, তার অধ্যয়ন বৃথা। এই কলিযুগে 4টি বেদ পড়ে মুখস্থ করে নিয়েছে, হ্যাঁ 6টা দর্শন পড়ে মুখস্থ করে নিয়েছে, কিন্তু গৌরহরিকে জানলো না বাবা। ইহজগতের গৌরহরিকে তাকে জানলো না। তাহলে কি তার ওই নয়ন থাকতে তার কাছে যদি আয়না ধরা যায় ও দেখতে পাবে না। তাই পদকর্তা বললেন দর্পণে অন্ধে কি বাতায়। তারপর বললেন বেদ বিদ্যা দুহ দুহ কিছু নাহি জানো তো, কিছু নাহি জানো সে যদি গৌরাঙ্গ করে সার গৌরাঙ্গ করে সার নয়ন নন্দেতে ভনে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি কর তলে তা সর্বসিদ্ধি করতলে তা আজ নয়ন দেতে ভনে সেই তো সকলই জানে আজ নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে 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 নয়নানন্দেতে ভনে সকলই জানে
দেতে ভনে সেই তিনি তাকে ডাকিতি তাকে দে রেখিতি ধর তটা ধরতি রিকি মিকি তাতে উড়নাতে উড়নাতে সেই নয়নানন্দেতে ভনে সেই দোষ কলিজানে 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 নয়নানন্দেতে ভনে সেই জয় গৌর হরি হরি বল হরি বল নয়নানন্দেতে ভনে সেই দোষ কলিজানে নয়নানন্দেতে ভনে সেই দোষ কলিজানে নয়নানন্দেতে ভনে কলিজানে নয়নানন্দেতে